আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবছর রমজানে ফার্স্ট আমি এত রকমের ডাল মিশিয়ে ডালের বড়াটা বানাচ্ছি। আমি আসলে জানতামই না যে কয়েক রকমের ডাল মিশিয়েও ডালের বড়া বানানো যায়। গত বছর রমজানে আমি আমার খালামণিকে দেখেছিলাম যে কয়েক রকমের ডাল মিশিয়ে তারপর ডালের বড়াটা বানান, আর খেতে ভীষণ মজা হয়, খুবই ক্রিস্পি হয়। তো এবছর রমজানের শুরু থেকে আমি এভাবেই ট্রাই করছি ডালের বড়া বানানোর, আর আলহামদুলিল্লাহ আমারটাও খেতে খুবই মজা হচ্ছে। আর আমি একটু বেশি পরিমাণে ডাল ভিজিয়ে নিয়েছি যেন 3 থেকে 4 দিন আমার চলে যায়। আর এগুলোকে আমি দুইভাবে সংরক্ষণ করব। তো এরপর আমি আমার বারান্দার গাছগুলোকে একটু পানি দিয়ে নিলাম। আর এই যে ডিনার সেটটা দেখতে পাচ্ছেন, এটা আমি গতকাল ঢাকা থেকে এনেছি। তো রোজা রেখে ঢাকা গিয়েছি, এগুলো কিনেছি, আবার এসেছি, খুবই টায়ার্ড ছিলাম। আর ইচ্ছে ছিল যে এগুলো আপনাদের সামনে আমি আনবক্সিং করব, কিন্তু যেহেতু ঢাকা থেকে জার্নি করে এগুলোকে এনেছি, তো আমি আনবক্সিং করে আগে দেখে নিয়েছি সবগুলো ঠিকঠাক আছে কি না। রাস্তায় এগুলো ভেঙে যাওয়ার চান্স ছিল অনেকটা, আমি অনেক সাবধানে এগুলোকে এনেছি। তো আলহামদুলিল্লাহ সবগুলো ঠিকঠাকই ছিল। তো একটু পরিষ্কার করে তারপর এগুলো আমি শোকেসে তুলে রাখছি, কারণ যে দোকান থেকে আমাদের এগুলো কেনার কথা ছিল সেখানে আমার পছন্দ মতো পাইনি, বিধায় আমরা মেন রোডের একটা দোকান থেকে নিয়েছি। আর মেন রোডের দোকানগুলোতে এমনিতেই অনেক ধুলাবালি থাকে, তবে ওনারা যথেষ্ট পরিমাণে যেটুকু সম্ভব ছিল ওনারা পরিষ্কার করে দিয়েছিলেন। তারপরেও আমি আর একটু ভালোভাবে পরিষ্কার করে তারপর এগুলোকে তুলে রাখলাম। তো এই ছিল 32 পিসের ফুল সেটটা। আমি খুব সিম্পল ডিজাইনের একটা ডিনার সেট চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। কোনো কিছু কেনার ক্ষেত্রে যখন পছন্দটা 100-100 হয়ে যায়, তখন দেখা যায় মনটা কিন্তু খুবই ফুরফুরে থাকে। তো এবার ঈদ উপলক্ষে আমি যা যা কিনেছি, আমার মোটামুটি সব কিছুই 100-100 পছন্দ হয়েছে। তো এ কারণে দ্বিগুণ উৎসাহ নিয়ে পুরো রমজান জুড়েই সংসারের কাজ করেই যাচ্ছি। আর মনে মনে তো সৃষ্টিকর্তাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। 2024-এর নভেম্বরের শেষের দিক থেকে এবছরের পুরো জানুয়ারি জুড়েই প্রায় 2.5 মাস আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল, যে সময়টাকে আমি ভীষণ ভয় পাই আর মনেও করতে চাই না। সে সময়ের কালো অন্ধকার দিকটা এখনও জীবন থেকে পুরোপুরি কাটেনি, আর সেগুলো মনে করলে এখনকার সুন্দর সময়গুলো অনেকটা অন্ধকারাচ্ছন্নই লাগে। আল্লাহ তাআলার কাছে সবসময় বলি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সকল বিপদ আপদের হাত থেকে সবসময় রক্ষা করুন। কবি তো খুব সাহসের সাথে বলে গেছেন, বিপদে মোরে রক্ষা করো, এই নয় মোর প্রার্থনা, বিপদে যেন নাহি করি ভয়। আমার তো আর সেই সাহস নেই, তাই আমি সবসময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করি, হে আল্লাহ, তুমি বিপদ আপদ থেকে মুক্ত রাখো। বিপদে পড়লে সেই বিপদ কাটিয়ে ওঠার মতো অত শক্তি, অত সাহস আমার নেই। অনেকটা ঝড় ঝাপটা পেরিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। স্বামী, সন্তান, সংসার নিয়ে সুন্দর একটা সময় কাটানোর চেষ্টা করছি। আর ওই যে বললাম, পছন্দের জিনিসগুলো যখন 100-100 হয়ে যায় তখন মনটা বেশ ফুরফুরে থাকে। এই যে আমার মেয়েকে দেখেন, পছন্দের খেলনা পেয়ে কি ফুরফুরে আমেজে খেলা করছে। আচ্ছা, পুরনো কথাটা একটু মনে করিয়ে দিই। ভিডিওটা যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, অবশ্যই ভালো লেগেছে বলেই কন্টিনিউ করেছেন, দুষ্টুমি করলাম। তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে একদমই ভোলা যাবে না। আর বন্ধু হিসেবে পাশে থেকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। ভোর রাত থেকে ঘড়ি বন্ধ হয়ে আছে, এজন্য সময় তালগোল পাকিয়ে যাচ্ছে।
কাজ আজ এগুতেই পারছি না। ঘড়ির দিকে তাকাই, দেখি সময় ঠিকঠাক নেই, তো বারবার মোবাইল দেখতে হচ্ছে সময় দেখার জন্য। ভেবেছিলাম বিকেলে বাজার থেকে ব্যাটারি আনিয়ে নেব, তো এখন আর ভাল লাগছে না, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি আর ধোঁকা খাচ্ছি। তো এজন্য বাচ্চাদের খেলনা থেকে একটা ব্যাটারি বের করে নিয়ে এটাকে লাগিয়ে দিলাম। সময়ের মতো করে চলে যাচ্ছে, দিন পেরিয়ে রাত, মাস পেরিয়ে বছর, এভাবেই। তো আজকের দিনটাও সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে এখন বিকেল হয়ে আসছে। দুপুরেও কিন্তু অনেক কাজ থাকে। বাচ্চাদের গোসল করিয়েছি, নিজে গোসল করেছি, বাচ্চাদের খাইয়ে দিয়েছি। আজ আমার ছেলে রোজা রেখেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি শুধু। তো সকালে যেই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছিল। ওগুলোকে খুব ভালোভাবে আমি ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এরপর নর্মালি আমরা বড়া ভাজার জন্য, ডালের বড়া ভাজার জন্য যে মশলা ইউজ করি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া খুবই সামান্য দিয়েছি, কারণ হলুদের গুঁড়াতে দেখা যায় একটু বেশি পরিমাণ হয়ে গেলে হলুদের গন্ধ আসে বড়া থেকে। তো এই জন্য আমি হলুদের পরিমাণটা একেবারেই কম দিই। আর পরিমাণ মতো লবণ। রোজা রেখে তো আর লবণ চেক করার কোনো উপায় নেই, তো যেমন হবে সেটাই আলহামদুলিল্লাহ। আর আগেই বলেছিলাম এগুলো আমি দুইভাবে সংরক্ষণ করব। এই যে আমি বড়ার মতো বানিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। আর বাকিটুকু আজ অর্ধেকটা ভেজে নেব, আর বাকি অর্ধেকটা নর্মাল ফ্রিজে রেখে দেব আগামীকালের জন্য। ফ্রোজেন অবস্থায় ডালের বড়া এই রমজানে আমি আরেকবারও রেখেছিলাম, তো ভেবেছিলাম এটাকে আমি ভাজতেই পারবো না, তেলে দেওয়ার সাথে সাথেই খুলে যাবে, কিন্তু না, এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল আর খেতেও ভালোই ছিল। তো এজন্য ঝামেলা একটু যেন কম হয়, এই কারণে বেশি পরিমাণে ডালটা আমি ব্লেন্ড করে এভাবে ফ্রোজেন করে রাখলাম। কারণ নর্মাল ফ্রিজে সব কিছু মিশিয়ে রাখলে দেখা যায় একটু টকটক ভাব চলে আসে 2-1 দিন পর, এজন্য ডিপ ফ্রিজে রাখলাম। আর এই যে মুরগির চাল রান্না করছি, এটা প্রিপেয়ার করতে আজকে সারা দিন গেছে। আল্লাহ, মুরগির চাল ক্লিন করা এত কষ্ট, এটা যেমন খেতে মজা আর এটা প্রিপেয়ার করা অতটাই কষ্ট। ইফতারের সময় হয়ে আসছে আর এখন আমি ভাজা টাজা করছি আর কি। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।